সেদের সময় কাটিব আমি বুঝতে পেরেছি তোর গৌরের স্বভাব ভালো নয়। কারণ স্বভাব যদি ভালো হইতো তাহলে রমণী থেকে এর শেষে কথা বলে কেন? রমণী থেকে এর শেষে কথা বলে কেন? তাহলে তোর গৌরের স্বভাব ভালো নয়। বাইর দেখতে পিটমাট ভিতর সদরঘাট, একটা কথা আছে না? দেখবেন আমাদের সমাজে এমন মানুষ আছে তার বাহিরটা কিন্তু খুবই সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু অন্তরের মধ্যে বিষে বলে। আছে না এমন কথা? এই জন্য একটা প্রবাদ আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে ওই মিষ্টির মধ্যে বোকা বেশি থাকে। হ্যাঁ, যেমন আমার সঙ্গে একজন আছে হারমোনিয়ামে বসে, সে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যদি একবার সুযোগ পায় তাহলে আর থাকতে বলে ও না করি তুই আমার গৌরকে মন্দ বলিস না। কাঞ্চনা বলছে বুঝতে পেরেছি তোর গৌরের স্বভাব ভালো নয়। বলে কে বলে গৌরাঙ্গ ভালো রে না গৌরী, তোর কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে না গৌরী, কে বলে গৌরাঙ্গ আমার গৌরকে তুই মন্দ বলিস না, আমার গৌরকে তুই মন্দ বলিস না। তোর মন্দ বলবার যদি হয় আমাকে মন্দ বল। বলছে কে বলে গৌরাঙ্গ ভালো না করি, কে বলে ভালো? তার বাহির দেখতে সরল সুন্দর, অন্তরে বিষম কালো। কারণ অন্তরে যদি কালো না হয় রমণী দিকে কথা বলে কেউ? বলে এই রমণী সেই রমণী নয় গো। যারা গৌরকে ভালোবেসে গৌরের চরণে সর্বস্ব দেহ মনোপ্রাণ জীবন যৌবন সব বিলিয়ে দিয়েছে গৌর হরির চরণে, সেই হচ্ছে রমণী। ওই রমণীকে দেখলে, ওই যুবতীকে দেখলে আবার গৌর হরি তাকে গিয়ে ধরতে দেয়। তাই বলছে না করি রে হাইরে পূর্ণ পূর্ণ বহতি যুবতী হারো বুঝে রাসায়ন